আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও মহাস্থানগড়ের পাগলা পাগলির মেলা। আমরা গিয়েছিলাম রাতের বেলা, তবে প্রচণ্ড ভিড়ের কারণে পুরো এরিয়া ভিডিও করা সম্ভব হয়নি। তারপরেও আপনাদের কাছে ছোট্ট প্রয়াস, আশা রাখি ভিডিওটি ভালো লাগবে। মহাস্থানগড়ের পাগলা পাগলির মেলা প্রেম, লোকবিশ্বাস ও ঐতিহ্যের এক অদ্ভুত উৎসব। বাংলার বুকে জেগে থাকা এক বিস্ময় প্রাচীন সভ্যতার নিদর্শন মহাস্থানগড়। এখানে শুধু মাটি খুঁড়লেই মেলে ইতিহাসের ধ্বংসাবশেষ নয়, মেলে শত শত বছরের পুরনো লোকবিশ্বাস, কিংবদন্তি আর সংস্কৃতির শিকড়। আর সেই শিকড়েই বাস করে এক রহস্যময়, হৃদয়ে ছুঁয়ে যাওয়া লোক উৎসব পাগলা পাগলির মেলা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড়ের আকাশ বাতাস যেন বদলে যায়। রাত পোহালেই ভিড় জমে হাজার হাজার মানুষের। ট্রাক, নসিমন, ভটভটি, এমনকি পায়ে হেঁটে সব পথ যেন চলে একদিকেই মহাস্থানের পাগলার মেলায়। তবে প্রশ্ন আসে, কে এই পাগলা আর কে সেই পাগলি? তাদের জন্যই বা কেন এমন বিশাল আয়োজন? একটি লোককথা বলে, বহু বছর আগে এই মহাস্থানে বাস করত এক গরিব তরুণ। তার নাম কেউ বলে পাগলা। গ্রামের ধনী পরিবারের এক মেয়ে, তাকে সবাই বলতো পাগলি। প্রেম হয়েছিল দুজনের, কিন্তু সমাজ, ধর্ম, জাতপাতের দেয়াল পেরুতে পারেনি সেই প্রেম। প্রেমিক প্রেমিকা দুজনই নিজেকে বিসর্জন দেয় মহাস্থানের বুকে। সেই থেকেই নাকি প্রতি বছর একদিন এই দিনটিতেই পাগলা ও পাগলি আত্মারূপে ফিরে আসেন দেখা করতে। বিশ্বাস, আবেগ আর বিস্ময়ের মিশেলে এই মেলায় আসেন হাজার হাজার নারী পুরুষ। কেউ মাথায় সিঁদুর মাখেন, কেউ হাতে হাঁড়ি নিয়ে, কেউ বা গলায় মালা পরে পাগলের সাজে নাচতে নাচতে মেলায় ঢোকেন। তাদের বিশ্বাস, আজ পাগলা পাগলি মিলিত হন, আর তারাই মানুষের মনের বাসনা পূর্ণ করেন। অনেকেই বলেন, যে যা চায় তা এখানে এসে মনের কথা বললেই নাকি পূর্ণ হয়। কেউ সন্তান লাভের আশা নিয়ে আসে, কেউ বা বিবাহের, কেউ রোগ মুক্তির। এখানে আরও আছে মাজার। এই মাজারেও অনেকেই আসেন মানত করতে এই দিনে। এই মেলা শুধু বিশ্বাসের জায়গা নয়, এ এক সম্পূর্ণ লোকজ উৎসব। এখানে মেলাকে ঘিরে গড়ে ওঠে বিভিন্ন ধরনের দোকানের পসরা, যেখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এমনকি দূরদেশের পর্যটকরাও ভিড় করে এই অদ্ভুত মেলাতে। মহাস্থানগড়ের পিছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। পাল, সেন, মৌর্য, গুপ্ত সব শাসকের ছোঁয়া রয়েছে এই জায়গায়। এখানে রয়েছে গোকুল মেদ, ভবানী মন্দির, পরিত্যক্ত সিংহ দরজা। প্রতিটি স্থাপনায় যেন নিঃশব্দে ইতিহাস বলে যায়। এই ঐতিহাসিক স্থানেই যখন এমন প্রেমময় অথচ অদ্ভুত এক লোকমেলা হয়, তখন সেটি শুধু উৎসব নয়, এটি হয়ে ওঠে বাংলার লোকজ সংস্কৃতির এক জ্যান্ত দলিল। এই মেলায় নেই কোনো বাধ্যবাধকতা। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আসে। প্রেম আর বিশ্বাস এখানে ধর্মের ঊর্ধ্বে। কেউ এসে চোখের জল ফেলে, কেউ বা আনন্দে ঢোল বাজায়, আবার কেউ বা মাজারে পড়ে থাকে সারাক্ষণ। মেলাটি এমনই প্রাণবন্ত, এমন অদ্ভুত সুন্দর, যে কেউ একবার এলে ভুলে যেতে পারে না। একজন আগত বলছিলেন, ভাই, সারা বছর যাই যাই ভাবি, কিন্তু এই একদিন না গেলে মনে শান্তি পাই না। মেলাটি একদিনের হলেও এর প্রতীক্ষা চলে বছরের পর বছর। মানুষ মানত করে, মানসিক প্রস্তুতি নেয়, কেউ বা
বছর বছর আসেন শুধু ধন্যবাদ জানাতে, কারণ বিশ্বাস অনুযায়ী যা চায় এখানে তা পায়। শেষ কথা, এই পাগলা পাগলির মেলা হয়তো ইতিহাসের বইয়ে নেই, হয়তো একে কেউ অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেবে, কিন্তু যে মানুষগুলো এখানে আসে হৃদয়ের টানে, যারা বিশ্বাস করে, অনুভব করে, তাদের কাছে এই মেলা আস্থা, ভালোবাসা ও ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। মহাস্থানগড়ের মাটি তাই শুধু প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে না, এটা বাংলার হৃদয়ের কণ্ঠস্বর হয়েও উঠেছে পাগলা পাগলির মেলার ধ্বনিতে।